শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শুরু হয়েছে বৃষ্টি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন ফ্রেশ হয়ে এসে বারান্দায় চলে এসেছে। আর আজকে আমাদের দু জায়গায় নিমন্ত্রণ আছে। তো কোথায় কোথায় সবই তোমাদের বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বোন বাইরে বেরিয়ে ওয়েদারটাও দেখলো, বেশ বৃষ্টি শুরু হয়েছে। তো এদিকে ও একটু বাইরে বেরিয়ে হালকা একটু ব্যায়াম করে নেয় আর কি। যেহেতু তোমরা জানোই আমরা যেহেতু হাঁটতে পারি না, আমাদের সারাটা দিনই বসে থাকা, অনেক সময় কোমর পিঠ সব একদম ধরে যায়, তো সেই জন্যই একটু নাড়াচাড়া করতে হয় হাত পা গুলো। তো বাইরে এসে না বারান্দায় বসে থাকতে বেশ ভালোই লাগে। কিন্তু বসে থাকার যে একটা সময়, সেই সময়টাই কিন্তু হাতে থাকে না, কারণ একদম সময়ের ঘড়ির সাথে চলতে হয়। তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই। এই যে দেখো, পুরো আকাশ একদম মেঘলা আর বৃষ্টি হয়েই যাচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে, রাত্রেও হয়। রাত্রে বৃষ্টি হলে না সব থেকে ভালো হয়, কিন্তু সকাল থেকে যদি বৃষ্টি শুরু হয় না, খুব খারাপ লাগে। কারণ কি, সবার বাইরের কাজ থাকে, বাইরে বেরোতেই হয়। তো বোনেরও বেরোতে হবে। তো বোন এই বৃষ্টি দেখে না সকালবেলায় তো ওর মনটা খারাপ করলো, যে বৃষ্টি হয়েই যাচ্ছে, ছাড়বে কি না। তো দেখা যাক, এখন তো সকাল, তো দেখা যাক, হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো বৃষ্টি কমে যেতে পারে। তো এগুলো মনকে বুঝিয়ে বোন ভাবলো যে না, বারান্দায় আর থাকা যাবে না, বাড়িতে ঘরে যাই, কাজ আছে। সকাল থেকে টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে, কমার কোনো নাম নেই। আর এই মাত্রই উঠলাম, উঠে ব্রাশ করে চশমা পরে এক গ্লাস জল খেয়ে এখানে এসে বসলাম। আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। ব্রাশ করতে গেলে তোমার উঠোনে গায়ে জল পড়ে। এদিকে রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যান নিয়ে একটু শুই, সেটাতে ঠান্ডা লাগে, হাঁচি হাঁচি হচ্ছে। আর এদিকে আবার কান গুলো বন্ধ হয়ে আছে, আমার ঠান্ডা লাগলে কানে মনে হয় কান বন্ধ হয়ে থাকে, এরকম একটা পরিস্থিতি। আর এই ঝিরিঝিরি বৃষ্টি দেখে না মনটা খারাপ, কারণ আজকে তো সোমবার, বোনকে বেরোতে হবে। এরকম বৃষ্টি থাকলেও গাড়ি নিয়ে বেরোতে পারবে না, টোটোতে নিয়ে গেলে টোটো ভাড়া লাগে। এগুলো নিয়ে একটু কি বলবো, এই দুদিন হলো না, আজকে সেই সকাল থেকে কোনো সময় মেঘলা আকাশটা কমছে না। একটু বৃষ্টি হচ্ছে, আবার অন্ধকার হয়ে আসছে, আবার বৃষ্টি পড়া শুরু হচ্ছে। এই বৃষ্টি যে কখন কমবে কোনো ঠিক তার ইয়ে নেই। কমবে কিনা তাও জানি না। তো যাই হোক, ওর গাড়ির যেহেতু ছাদ নেই, সেহেতু তো অসুবিধাই, তাই না? তো রেইনকোট আছে যদিও, কিন্তু গাড়িতে তো জল পড়বে, আর গাড়িতে জল পড়লে তো গাড়ি চলতেই চাইবে না। তো এই হচ্ছে চিন্তা। তো খাওয়া দাওয়া করিনি, করবো, মা খেতে দিবে, রান্না বসিয়েছে। বোন এদিকে সবকিছু বানিয়ে দিচ্ছে। এই মাত্রই ও স্নান করে বেরোলো, বেরিয়ে তারপরে ও এখন এই যে সবজি বানাতে বসে পড়েছে। চলো তোমাদেরকে দেখাবো, পুরো উঠোন ভিজে গেছে। আর বাইরেও ঝমঝমে এখন একটু ভালোই জোরে পড়ছে। সকাল থেকে তাও একটু ঝিরিঝিরি পড়লো, এখন আবার একটু জোরেই পড়ছে। আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেকে বাবার মাথায় জল দেয়। তারপরে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা মন্দির আছে, আমাদের পাড়াতেও মন্দির আছে, অনেকে জল দিচ্ছে, উলু দিচ্ছে, শুনতে পাচ্ছি পাড়ার মন্দিরে। তারপর আবার আমাদের এখান বাড়ি থেকে অনেকটা দূরে একটা মন্দির আছে, অনেকেই যায়। শ্রাবণ মাসটা বাবার মাস, বেশ ভালোই লাগে, তাই না? চারিদিকে গান শোনা যায়, বাবা ভোলানাথের, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন একটু বসে থাকি। আর আমার কানের মধ্যে না কেমন জানি একটা করছে আজকে আরো বেশি। আর কালকে না আমি এই চুড়িগুলো পরেছি, তোমাদের বলবো, ভুলেই গেছি। দেখো, এই চুড়িগুলো পরেছি। এটা এই খয়েরিটা তো আমার হাতেই ছিল, অনেকগুলো ছিল, সেটা ভাঙতে ভাঙতে এই কয়েকটাই এসেছে। আর এই কমলা কালারটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে ওই যে বললাম না মন্দির আছে, গেল বছর, তার আগের বছর হয়তো মনে হয়, না হলে গেল বছর, মনে নেই সঠিক। বাবা মা গিয়েছিল, তাই আমাকে এনে দিয়েছিল এই কমলা কালারের চুড়ি, চুড়িটা। তো এটা এখনো ঠিকই আছে। তো এইভাবে ডিজাইন করে পরেছি, কেমন লাগছে জানি। আমি আবার চুড়ি পরতে খুব ভালোবাসি।
অনেকে তো সবুজ চুড়ি পরছে মানে শ্রাবণ মাসে, কিন্তু আমি সবুজ কালারটা আমার অত ভালো লাগে না, তাই আমি এই কালারটা কালকেই পরেছি। কালকে মাকে বললাম, মা আমাকে একটু চুড়ি বের করে দাও না, চুড়ি পরি। আমার ইচ্ছে ছিল রথের মেলা যেদিন গেলাম না মেলাতে, সেই দিন পরবো। এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, এততে বেলা চলে যাচ্ছিল, সন্ধ্যা লেগে যাচ্ছিল, আর পড়তে পারিনি। তো কালকে পড়েছি যে না, আজকে পড়ি, কারণ হয় না কোথাও বেরোনোর সময় না তাড়াহুড়ো করে কোনো মতে শুধু সাজুগুজুটাই করি, কিন্তু চুড়ি আর মানে পরা হয় না। বোন এদিকে সবজি বানাচ্ছে, কালকে মোচাটা কলা ছাড়িয়ে রেখে দিয়েছিল, আজকে সেটাই ঝুরি করে নিচ্ছে। আর মোচা ঝুরি করতে একটু সময় লাগে, তবু এই যে বাছার কাজটা যে কালকে সেরে রেখে দিয়েছিল না, অনেকটাই ভালো হয়েছে। কারণ কি বলতো, একদম তাড়াহুড়ো করে সকালবেলা রান্না বান্না কমপ্লিট করতে হয়, তারপরে ভোগ ভাইসোনাকে ভোগ বেড়ে ভোগ নিবেদন করবে। তো সেই জন্য যত তাড়াতাড়ি মানে এই দিকের কাজটা হয়ে যায় ততই ভালো, তারপরে আবার বোনকে বেরোতে হয়। তো যাই হোক, বোন এদিকে ঝুড়ি করে দিচ্ছে মোচাটা। আর এদিকে দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো দেখো গাছ একদম ভিজে গেছে। আর মনে হয় না যে আজকের ওয়েদারটা ঠিক হবে, সেটা আমার আকাশ দেখেই মনে হচ্ছে। এই যে দেখো পুরো গাছ একদম স্নান করে গেছে। বৃষ্টির জল পেলে না আমাদের মানে আহ মনটাও যেমন ভালো লাগে, সেরকম আহ গাছটাও কিন্তু সব থেকে বেশি খুশি হয় বৃষ্টির জলে, তাই না? আমাদের মনটা ভালো লাগে কি, যখন বাইরে বেরোনো থাকে না, তখন একটু বৃষ্টি দেখলে মনটা খারাপ হয়ে যায়। তাছাড়া মানে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, কয়েকদিন যাবত যা গরম পড়েছিল। দেখো না, সকালবেলা জামা কাপড় গুলো সব ছাদে মেলা হয়েছিল, মানে কয়েকদিনই শুকোচ্ছিল না, ভাবছিলাম যে হালকা রোদ উঠবে শুকিয়ে যাবে, কিন্তু পুরো জামা কাপড় ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দেখো উঠোন পুরো ভিজে ভিজে গেছে। তো যেহেতু বেড কভার তোলা হয়েছিল, বেড কভার জড়ো হয়েছিল, তো বেড কভারটা মানে কেচে দিয়েছে। এগুলো তো শুকাবেই না, ভারী জিনিস, তো এগুলো শুকোতে তো অনেকটা সময় লাগবে, যেহেতু আমাদের হাতে কাছে। তো যাই হোক, বৃষ্টি দেখে ভাবলাম যে না, এখানে বসে থাকবো না, মা খাবার জন্য ডাকছিল, তো এসে গেছি খাবার খেতে। তো আমি যেটা খাই চিড়ে, তো এই খাবারটাই খেয়ে নিচ্ছি। আর এদিকে মা রান্না করে নিচ্ছে, পটল ভাজা বসিয়েছে। পটলগুলো এত কচি ছিল, তো মাকে বললাম, মা একটু পটল ভাজা করো। তো সেই জন্য মা পটল ভাজা করছে, ওইদিকে অন্ন হয়ে গেছে, জল বসিয়েছে, ডালে দেবে আর কি, আর ডালের সাথে মোচা ঘন্ট হবে। তো এদিকে পটলটা মা ভেজে নিক ভালো করে। আর এদিকে বোন সবকিছু গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছে, সকালবেলা মা পুজো দিয়েছে, এখন দেবে বোন। তো এদিকে দেখো রান্না প্রায় হয়েই এসেছে। এই যে মোচা ঘন্টটা তো তোমরা জানোই রেসিপিটা, তাই সেই জন্য আজকে রেসিপিটা দেখালাম না। জল দিয়ে দিয়েছে, এখন জলটা শুকিয়ে এলেই নামিয়ে দিবে। আজকে মোচা ঘন্টটা একদম মানে এত টেস্ট হয়েছিল, মানে কি বলবো, মোচাটা খুব ভালোই ছিল। তো যাই হোক, ওইদিকে ডাল হয়ে গেছে, ডাল বাটিতে তুলেও নিয়েছে। ভোগ বেড়ে মা ওইদিকে বোনকে দিয়ে আসুক, আর এদিকে আমার খাওয়া তো হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো ভাবলাম যে যাই ঘরে, আমার ওষুধটা খেয়ে নিই। তো সেই জন্য আমি ওষুধটা খাবো। তো ভাবলাম একটু পর্দাটা মানে আটকে দিই, কারণ বাইরে বৃষ্টি হলো না, যেহেতু আমাদের বাড়ির সামনের ড্রেন, পুরো মশা ঘরের মধ্যে চলে আসে, জানো তো। বৃষ্টি হলে না, এটা একটা মানে সমস্যা। আর আমাদের যে ব্যাগটা ছিল, ব্যাগটাও নষ্ট হয়ে গেছে। তো কি করব, কিছু তো করারও নেই। তো যাই হোক, টেবিলে জল রেখেছি, জলের গ্লাসে যে ঢাকনাটা আমি বানিয়েছি ওষুধের প্যাকেট কেটে আর কি, তো এটা দিয়ে আমি ঢেকে রাখি জল। কারণ খালি জল এরকম রাখতেও নেই, খেতেও নেই। আর যেহেতু মানে জানালার পাশেই আমাদের রাস্তা, সবসময় গাড়ি ঘোড়া যায়, ধুলোবালি, যদিও এখন বৃষ্টি হচ্ছে, তবুও যে কোনো জিনিস খালি এরকম রাখতে নেই। তো ঢাকনাটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে জলের গ্লাসটা এখানে রাখলাম। আর ওষুধটা আমি এখন বের করে নিচ্ছি। ওষুধটা আমার খাবার পরেই খেতে হয় আর কি, তো রোজ দিনই, তো সেই জন্য। আসলে কি বলতো, অনেক সময় না ঔষধের জন্য, তারপরে বুঝতেই তো পারো, সবকিছুর জন্য অনেকটা চিন্তা হয়, অনেকটা টেনশনে থাকি। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি না এই চুড়িগুলো পরে আমার এত ভালো লেগেছে, যে ডিজাইন করে পরতে পেরেছি। দোকানে মানে গেলেই, সেই আর একদিন যে গিয়েছিলাম রথের মেলার দিন, দোকানে কত চুড়ি, দেখেই মনে হচ্ছিল একটু নেই, কিন্তু নেওয়া তো সম্ভব না, কারণ বাড়তি জিনিস নেওয়ার আগে 10 বার আমাকে বা আমাদেরকে ভাবতে হয়। তো যাই হোক, ঘরে যখন ছিল খুঁজে দেখলাম যে 2 বছর না হলে 1 বছর আগে এনে দিয়েছিল, তাহলে এটাই পরি, কারণ পড়া নিয়ে কথা। আর এই সময় মানে
চুড়ি পরতে বেশ ভালোই লাগে। চুড়ি পরতে এমনি আমি সারা বছরই চুড়ি পরি। আমার চুড়ি, কাচের চুড়িটা আমার ভীষণ প্রিয়। তো আমার হাতে চুড়ি না থাকলে একদমই ভালো লাগে না। তো ওষুধ খেয়ে গ্লাস বাইরে রেখে একটু রেস্ট নিয়ে বোন বেরিয়ে গেছে। বোন আর গাড়ি নিয়ে যেতে পারেনি, টোটো করে গেছে। তো এদিকে মা খাবার বাড়ছে, খাবার খাবো। তো এদিকে মা খাবারটা বেড়ে নিক, এদিকে তক্তা মগ এগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমার স্নানও হয়ে গেছে। মায়ের নিমন্ত্রণ আছে জগন্নাথের মাসির বাড়ি, তো সেখানে মা যাবে। তো আমাদেরকে একটু খাবার দিয়ে দিয়েছে, মোচা ঘন্ট, পটল ভাজা, লেবু, ডাল আর অন্ন। এই দিয়ে আমি প্রসাদ পাচ্ছি আর কি। তো আজকে খুবই টেস্ট হয়েছিল প্রত্যেকটা রান্নায়, প্রত্যেকটা রান্না রোজই টেস্ট হয়। তো মোচাটা আমি খুব প্রিয়, তো আমার খুব ভালোও লাগে। তো সেই জন্য খাওয়া দাওয়া করলাম, করে মা ওইদিকে বেরিয়ে গেছে। তো মা ওইদিকে জগন্নাথের মাসির বাড়ি গেছে। তো যাই হোক, এইদিকে না বৃষ্টিটা সকালে যে খুব একটা জোরে ছিল ওটা কমেছে, দু এক ফোঁটা এখনো পড়ছে। রোদ্রু নেই, এই যে বারান্দায় বসে আছে, রোদ্রু নেই, হাওয়া আছে। তো যাই হোক, আকাশে এখনো মেঘলা আছে। মাকে বললাম মা তুমি ছাতা নিয়ে যাও। তো মা ছাতা নিয়েই গেছে। এখনো কখন আসবে জানি না, অনেকটা দেরি হবে, কারণ ওখানে কীর্তন হবে, তারপরে প্রসাদ দেবে, সবাই প্রসাদ পাবে। তো বারান্দায় বসে থেকে চলে আসলাম ঘরে। তো ভাবলাম জানালাটা আটকে দিই, আমার একটু ভিডিওর কাজ আছে, বুঝলে তো। ভিডিওর কাজ এখনো কমপ্লিট হয়নি, এডিটও করতে পারিনি, কারণ সকাল থেকে এত ব্যস্ত। স্নান করলাম, খাবার খেলাম, মা বেরিয়ে গেল, তো এগুলো নিয়ে আর ভিডিও এডিট করার সময় পাইনি। তো এখন আমি শুয়ে থেকে ভিডিওটা এডিট করবো, কারণ বেশিক্ষণ বসে থাকতে পারি না। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, বাবাকে বললে জানালাটা আটকে দিত, তো ভাবলাম না, বাবার আবার কষ্ট হবে, আমি লাঠি দিয়ে আটকে নিই। আসলে কি বলতো, লাঠি দিয়ে এই কাজগুলো একটু মানে করতে পারি, এটা আমার কাছে অনেকটা ভালো লাগে। কারণ কি, সব সময় না বাবা মা বোনকে বলতে নিজেরও একটু কষ্ট হয়, যে সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে, তাই না? তাদেরও তো একটু ইচ্ছে করে একটু রেস্টের জন্য। তো যাই হোক, আমার কষ্ট দেখলে তারাও চুপ করে থাকে না, কিন্তু আমারও নিজেরও কষ্ট হয় যে আমি কারোর জন্য হেল্প করতে পারি না। কিন্তু হ্যাঁ, এটা একটা মনে ভালো লাগে যে যতটুকুনি পারি, মানে যতটুকুনি এইটুকুনি করি, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, দেখো হাতের কাজ আর লাঠির কাজ অনেক তফাৎ। তো অনেক মানে কষ্ট করে আটকালাম। তো একটু ভিডিওর কাজ কমপ্লিট করে ভিডিও ঠিকঠাক করা হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য আজকে আর আমি বেরোতে পারলাম না। আর এক জায়গায় নিমন্ত্রণ ছিল, মামার বাড়ি। তো সেটা আমি তোমাদেরকে পরেই বলবো। তো যাই হোক, কি করবো, বাইরে বেরোতে পারলাম না, মনটা খারাপ লাগে। একটু গাড়ি চালিয়ে বাইরে ঘুরলে না মনটা পুরো মানে খুশি লাগে। তো ঘরের মধ্যে একটু ঘোরাফেরা করলাম, করে উঠানে আসলাম। উঠোনে এসে উঠানে একটু গাড়ি চালাচ্ছি। এখন এক ফোঁটা বৃষ্টি পড়ছে না, কিন্তু দূর সাইডে এত মেঘ করেছে, একদম কালো মেঘ করেছে। যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে। সেই জন্য সেই নিমন্ত্রণে আর যেতে পারলাম না। তো কি করবো, বাড়ির মধ্যে ঘোরাফেরা করলাম। তোমাদেরকে জানাই গুড ইভিনিং। সন্ধ্যাবেলা চা মানে খেতে বসে পড়েছি। সন্ধ্যা অনেকক্ষণ লেগেছে, এখন 8টা প্রায় বাজতে যায়। তো এখন হচ্ছে চা মুড়ি খেয়ে নিচ্ছি। চা মুড়ি খেয়ে একটু শুয়ে থেকে রেস্ট নিবো। ভেবেছিলাম আজকে একটু লাইভে আসবো, কিন্তু শরীরটা আর ভালো লাগছে না, একটু রেস্টই নিব। আজকে সারাটা দিন কিভাবে যে গেল, সকাল থেকে এত বৃষ্টি। বোন তো গাড়ি নিয়ে যেতেই পারলো না, বোনকে টোটো করে যেতে হয়েছে। সেখানে ধরো টোটো ভাড়া লাগলো, আর কাজের জায়গায় তো যেতেই হবে, কারণ সেখানে তো আর মানে গ্যাপ দিলে চলবে না। তো সেখানে গেল। তারপরে আজকে জগন্নাথের মাসির বাড়ি কি ছিল, আজকে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল। মামা বলেছে, তারপরে এক বৌদি বলেছে, ঠিক আছে। তো সেখানে নিমন্ত্রণ, এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, তবু মা মানে সব কাজ সামলে সেখানে গিয়েছিল। বারবার করে বলেছে না গেলে একদমই ভালো লাগে না। আর হচ্ছে কাকে আনার জন্য মামা আমাদের দু বোনকে, মানে আমাদের সবাইকে যেতে বলেছে, বিশেষ করে আমাদের দু বোনকে বেশি করে বলেছে। তাও আমরা যেতে পারিনি, বলো তো কেন? এই বৃষ্টির জন্য সবকিছু বাধা, আজকে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে কি, মামা আমাদের এত ভালোবাসে, মানে মামা আমাদের জন্য খুব মানে দুঃখ করে। সবাই সব জায়গায় যেতে পারে, আমরা কোথাও যেতে পারি না। মানে তাই হচ্ছে লক্ষ্মী, মানে আজকে লক্ষ্মীকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, মানে জগন্নাথ দেব যে এই যে কয়েকটা দিন মানে হয়, উৎসব হয়। তো মানে ওই যে তোমাদের উনান গুলো দেখিয়েছে, মানে দেখিয়েছি না, মা লক্ষ্মী রান্না করে। তো সেই লক্ষ্মীটা আজকে নিয়ে যাওয়া হবে।
তো লক্ষ্মীকে বিদায় দেওয়া হবে, তো সেই জন্য বাজনা টাজনা অনেক কিছু মানে নিয়ে আসা হবে। আর হচ্ছে হ্যাঁ, মানে দুদিন, মানে জগন্নাথ প্রভু যাওয়ার 2 দিন না 3 দিন পরে এই লক্ষ্মীকে ইয়ে করে, মানে নিয়ে যায় আর কি। তো লক্ষ্মী বিদায়, তো সেখানে যে মানে মামা আমাদেরকে যেতে বলেছে। কারণ কি, একটা গেলে এত সুন্দর আনন্দ হয়, বুঝতে তো পারো। সবটা তো যেমন রথের দিন অনেক ভিড় ভাট্টা থাকে, আজকে মানে অতটা ভিড় ভাট্টা হবে না, কম ভিড় আছে। আর তার মধ্যে এটা আমরা কোনোদিন দেখিনি। এবার মামা আমাদের কথা ভেবেই এটা বলেছে আর কি, যাতে আমরা তো সেখানে দেখো, এই যে জগন্নাথ যেখানে মাসির বাড়ি আছে, সেখানে যেমন মামার বাড়ির ওপরে মানে দোতলাতে মানে অনুষ্ঠানটা হয়েছে। আবার মাসি বাড়ি যে গেছে সেখানেও অনুষ্ঠানটা দোতলাতেই মানে হয়েছে। তো মামা বললো যদি নিচে হতো তাহলে আমাদেরকে অবশ্যই, মামা আমাদেরকে এমনিতে আমাদেরকে যেতে বলেছে, কিন্তু আমরা যাই না কেন বলো তো, আমরা তো ওপরে উঠতে পারবো না। আর হচ্ছে সেই জন্য আর কি যাই না। হ্যাঁ, গেলে হয়তো আমাদেরকে নিচেই সব ব্যবস্থা করে দেবে, প্রসাদ দেওয়া থেকে শুরু করে সবকিছু নিচেই করে দিবে। কিন্তু কি বলতো, একটা অনুষ্ঠানের বাড়িতে গিয়ে না তাদেরকে ব্যতিব্যস্ত করা, তারা থাকবে মানে আরো ভক্তবৃন্দরা আসবে, সবাইকে একটা দেখভালের ব্যাপার আছে। এবার আমি যদি যাই সেখানে একটা তাদেরকে ব্যস্ততার মধ্যে ফেলা আর কি, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সবকিছু আনতে হবে। তো সেই জন্য কি বলতো যে না, কোনো অনুষ্ঠানের বাড়ি আমরা খুব কমই যাই। কারণ কি বলতো, একটা অনুষ্ঠান হলে যে কতটা মানে চাপ থাকে বাড়ির, মানে বাড়ির সবার, তো সেটা তো বুঝি। তো সেই জন্যই আর কি আমরা সেরকম মানে যাইনি। তো যাই হোক, মামা বলেছিল বারবার করে, তো ভাবলাম না, মামা এতবার করে বলেছে যখন, তাই মাকে পাঠিয়েছিলাম, মা গিয়েছিল। তো যাই হোক, কিন্তু লক্ষ্মীর ইয়ের সময় সেটা যেতে পারলাম না। এত মেঘ করেছিল জানো তো, মানে সারাদিন তো বৃষ্টি হয়েছে, তবু আকাশের মন খোলেইনি, আকাশের মন তাও ভার। এত মানে চারিদিকে মেঘ করেছিল। এবার দেখো, আমার তো ব্যাটারি গাড়ি, আর আমার হাতের ওটা তো জল পড়লে গাড়িটার প্রবলেম হয়ে গেলে তখন আমার নিজের কষ্ট হবে। তো আমি ভাবলাম না, মামা বলেছে, মামাকে আমি অন্য সময় বলবো যে মামা, বৃষ্টিটা না থাকলে, আকাশ যদি মেঘ না করতো অবশ্যই আসতাম। আর এমনি তো মামার ওখানে হামেশা আমি আমি যাই আর কি। তো সেই জন্য মামাকে বলতে হবে যখন দেখা হবে মামার সাথে, যে আসতে পারিনি, তুমি মনে কিছু করো না। আসলে মামাও বুঝবে যে ওয়েদারটা যেহেতু বৃষ্টির, সেহেতু যাওয়াটা একটা রিস্ক হয়ে যেত। কারণ কি, যেহেতু দেখো ঝমারে এমন সময় বৃষ্টি, এখনকার বৃষ্টিটা এমনই, মানে বলতে বলতে একদম ঝমঝম করে চলে আসে। আর তখন আমি কোথায় দাঁড়াবো, আর সেরকম যে কোথাও একটা গাড়ি নিয়ে আমি দাঁড়াবো সেটা কোনো জায়গায় নেই। মানে মামার বাড়ি থেকে আমাদের বাড়ি অব্দি, মানে যদি জোরে বৃষ্টি আসে, কোথাও যে একটা দাঁড়াবো, কোনো ঘর কিংবা কোনো মানে চালের নিচে, সেরকম কোনো জায়গায় নেই। তো সেই ব্যাপারে একটু ভয় যে গাড়িটা আমাকে ঠিকঠাক রাখতে হবে। এই যে দেখো না, আজকে যে বোন কাজের জায়গায় গেল না, গাড়িটাকে ভালো রাখার জন্য কিন্তু বোনকে টোটোতে যেতে হয়েছে। কারণ আজকে যদি গাড়িটা ভেজে, গাড়িটা তাহলে চলবেই না। এবার বুঝতেই তো পারো, আজকে গাড়ির পিছনে এটা, কালকে এটা লেগেই আছে, খরচা তো একটা লেগেই আছে। তো সেই জন্য বোন ভাবলো যে না, টোটোতেই যাই, ভাড়াটা দিতে হবে কিন্তু গাড়িটা তো মানে ভালো থাকবে। সেই জন্য গাড়ি ছাড়াই ওকে, এই যে বৃষ্টি হওয়াতে বোনকে যে কতদিন গাড়ি না নিয়ে টোটো করে যেতে হয়েছে, মানে এটা একটা বাড়তি খরচ আমাদের কাছে। তো এইরকম সবসময় লেগেই থাকে জানো তো। মানে এমন এমন সময় এমন কিছু যেটা আমি মন খুলে কিংবা মানে নিজের কষ্ট নিজের ভিতরে রেখে আমি আমার ভেতরে রাখি, সেটা তোমাদেরকেও বলি না। কারণ তোমাদের দেখো, তোমরা আমাকে অনেককেই ভালোবাসো, মানে বাকি সবাই আমাকে ভালোবাসো। এবার আমার কষ্টের কথা যদি তোমাদেরকে বলি, তোমাদেরও কষ্ট হবে আর তোমাদের মনটা খারাপ হয়ে যাবে। আর আমি ভাবি কি, সবার মনে সবসময় হাসিতে থাক, খুশিতে থাক, সবাই ভালো থাকে, তাহলেই আমি ভালো থাকবো। তো সেই জন্যই আর কি আমি আমার কষ্টটা তোমাদের সাথে বেশি বলি না। কিন্তু আজকে খুব ভালো ছিল, শুধু যদি বৃষ্টিটা না হতো না, তাহলে লক্ষ্মীর মানে লক্ষ্মীর জন্য যে আমাদের দুবোনকে নিমন্ত্রণ করেছিল, হ্যাঁ তোমাদেরকেও আমি ভিডিও শেয়ার করতে পারতাম। আর তার সাথে সাথে আমরাও দেখতে পারতাম নতুন একটা জিনিস, মানে এটা তো আমাদের লাইফে নতুন। হ্যাঁ, মানে শুনেছি, দেখিনি কোনোদিন, কিন্তু এই বৃষ্টির জন্য সব আমাদের ভেস্তে গেল, যাওয়া হলো না। আর তাও মানে ওইখানে তাও মাকে ছাতা দিয়ে পাঠিয়েছি বারবার করে। 2 দিন 3 দিন আগে থেকে মামা বলেছে আজকে যাওয়ার কথা, কালকেও নিমন্ত্রণ আছে। কালকে আর একজন হচ্ছে ভোগ দেবে। হ্যাঁ, মাসির বাড়ি থাকে, এক একজন একদিন একদিন করে খরচা দেয়। মানে এ একদিন দিচ্ছে, ও একদিন দিচ্ছে, সে একদিন দিচ্ছে। আবার বিকালে ভাগবত পাঠ হয়, সেখানে খরচা দিচ্ছে, মানে অনেকে আর কি।
তো কালকে যে দিবে সেও আমাদেরকে ভীষণ ভালোবাসে, মাকে বারবার করে যেতে বলেছে, কিন্তু রোজ রোজ তো যাওয়া সম্ভব না, আর আমাদের বাড়ি থেকে না অনেকটা দূরই হয় সেই বাড়িটা, তো সেজন্য আর কি হবে না। তো আজকে গিয়েছিল, যেহেতু কথা নিমন্ত্রণ কেউ যদি করে, কথাটা রাখা যাওয়া মানে যাওয়াটা সেটা হচ্ছে নিজের দায়িত্বের মধ্যেও পড়ে। তো যাই হোক, বৃষ্টিটা সেই কটা অবধি, বিকেল 3টে অবধি ঝিরে ঝিরে হয়েছে। হ্যাঁ, তারপরে আমার আবার একটু মানে সারাদিন বেরোতে পারিনি গাড়ি নিয়ে, তো সন্ধ্যাবেলা একটু দরকার ছিল, তাই একটুখানি বেরিয়েছি, বেরিয়ে আবার চলে এসেছি, খুব দরকারি ছিল, সে কাজটা করে আবার চলে আসলাম। তো যাই হোক, আজকে বৃষ্টির জন্য সারাটা দিন একদম ভিজা ভিজা ওয়েদার, আর খুব একটা ভালো লাগেনি আমার, কারণ এতটা বৃষ্টিও ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে কিন্তু কি বলতো, বাড়িতে বসে থাকলে, বাইরে যাওয়া নেই, কারো কোনো অসুবিধা হবে না, তাহলে ঠিক আছে, কিন্তু দেখো কাজের ক্ষতি, যারা বাইরে কাজ করে তাদের কথা ভেবে তখন খারাপ লাগে। কিন্তু হ্যাঁ, রাত্রে বৃষ্টি হোক, রাত্রে তো আর বাইরে কারো কাজ থাকে না, তো তখন কোনো অসুবিধা লাগে না, কিন্তু দিনের বেলা হলে আমার মনটা ভীষণ খারাপ লাগে, বিশেষ করে নিজেদের কথা ভাবি না, কিন্তু অনেকে যারা আছে যাদের বাইরেই কাজ, তাদের কথা ভাবলে নিজের কষ্ট হয়। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।